নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ কুরকুরে মুচমুচে পকোড়া রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের দুপুরে একতলা ভাত জমিয়ে খেতে এই পকোড়ার জুড়ি মেলা ভার। এত মজার, এত সুস্বাদু এই পকোড়াগুলো খেতে হয়। এই পকোড়ার যেমন স্বাদে হয় তেমন ঝাঁজে হয়। ঝাঁজে, স্বাদে, গন্ধে অতুলনীয় কুরকুরে মুচমুচে পকোড়া, যেটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই সুদূর এই শীতের সিজনের জন্য, সেটা হলো শস্য শাক। এই কচি কচি শস্য শাক দিয়ে একবার এই পকোড়া তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব মজার লাগে, যেমন ঝাঁজে তেমন স্বাদে। তো এই পকোড়া তৈরি করার জন্য আমার লাগবে শাকটাকে আমি আগেই কেটে ধুয়ে নিয়েছি, এইবার ছোট ছোট করে কেটে নিলাম। তো এই পকোড়া আপনারা বেসন দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো আমি এটা তৈরি করব আজকে আতপ চাল ভিজিয়ে। আতপ চালের সঙ্গে কিছু মটরের ডাল দিয়ে দিয়েছি। মটরের ডালটা দিলে স্বাদও হবে যেমন, মুচমুচে হবেও কিন্তু দারুণ। তো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। তো প্রথমে আমি মিক্সি জারে দিয়ে এটাকে পেস্ট করে নিলাম এরকম থকথকে করে। একটুখানি জল দিয়েছি, জলটা কিন্তু বেশি দেবেন না, এরকম থকথকে করে কিন্তু ব্যাটারটা রেডি করবেন, তাহলে আর পাতলা হবে না। তো থকথকে করে যে ব্যাটারটা রেডি করেছি, এটা একটু হালকা দানা দানা রেখেছি, একদম মিহি করে পেস্ট করার কোনো দরকার নেই। হালকা দানা দানা থাকলে বেশ সুন্দর মুচমুচে হবে। তো শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এক মুঠো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতাও এর মধ্যে কিন্তু অ্যাড করেছি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে। তো এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর এক টুকরো আদা ছোট ছোট করে কেটে দিলাম। এটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি চিনি দিলাম, হাফ চামচ মতন। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না, কারণ এখানে আমি যেই শস্য শাকের যে ফ্লেভারটা, তাহলে মশলা দিলে আমি পাবো না, যার জন্য আমি কোনো মশলা দিলাম না। একটু কালো জিরা দিলাম, 2 চামচ মতন সুজি দিলাম আরও মুচমুচে করার জন্য। এইবার জমিয়ে এটাকে মেখে নিলেই রেডি। দারুণ স্বাদের পকোড়ার জন্য এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে যাবে। কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এখানে মাখাতে মাখাতে যদি দেখেন একটু পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আরও একটু সুজি দিয়ে দেবেন, কিংবা চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর মাখানো হয়ে যাবে। তো মাখানো হয়ে গেল, এবার এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এগুলোকে এবার যতটা ধরে গোল গোল করে পকোড়ার মতন করে এগুলোকে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে কিছু টাইম নিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নেব। এই পকোড়াগুলো যখন ভাজবেন আপনি, এত সুন্দর ফ্লেভার হবে আর এত সুন্দর ঝাঁজ বেরোবে। এই শীতের দুপুরে এই ঝাঁজটা কিন্তু নাকে পড়লে বেশ ভালো লাগে। অসম্ভব মজার এই পকোড়াটা শীতের দুপুরে গরম ভাত জমিয়ে খেতে, বিশেষ করে ডাল ভাতের সঙ্গে এর জুড়ি মেলা সত্যি ভার। এত মজার এই পকোড়াগুলো কিন্তু আমরা এই শীতের সময়ই খেতে পারি। সারা বছর হাজার চেষ্টা করলেও এই পকোড়াগুলো কিন্তু আমরা খেতে পারি না। এত মজার শীতের দুপুরে তো এই পকোড়া সত্যি অসাধারণ লাগে। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে তো জানবেন, আর যারা না খেয়ে আছেন তারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো অবশ্যই এইভাবে তৈরি করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তো দেখুন, একইভাবে সমস্ত পকোড়া আমার কিন্তু রেডি হয়ে গেল। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর কতটা লোভনীয়, আর কতটা সুস্বাদু। যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।